পাহাড়িয়া রাস্তায় বৃষ্টির মধ্যে আমরা হাঁটছি তো হাঁটছি, খুব ভালোই লাগছে। সাঙ্গু নদীর পাড় দিয়ে পাহাড়, উঁচু নিচু পাহাড়ের নিচ দিয়ে এই যে আমরা জুম করে দেখাচ্ছি পাহাড়ের কত উচ্চতা, নিচে পাহাড়ের পাশ দিয়ে দুই বেয়ে হেঁটে যাচ্ছে। অনেক ভালো লাগছে। অবশ্য বৃষ্টি পড়ছে, যদি এই বৃষ্টির মধ্যে বৃষ্টি না আসতো নইলে আমরা গরমে কাতর হয়ে যেতাম। গতকাল আমরা এই রেমাক্রি থেকে নাভাকুম পর্যন্ত আমরা হেঁটে গিয়েছি এবং গরমে অস্থির হয়ে গেছিল পর্যটকরা। আমার বাবুল বিয়েই তো একরকম অজ্ঞান হয়ে যাওয়ার মতোই। আমরা রেস্ট নিলাম, ওনাকে বেশি বেশি কলা খাওয়ালাম, তারপরে কলা খাওয়ার পরে শক্তি হলো, আমরা চলে গেলাম। এই সেই বাবুল বিয়াই এখন বৃষ্টিতে আমার কপিল বিয়াকে নিয়ে। দাদা কেমন আছেন? ভালো আছেন? আমরা এখানে তো অনেক শান্তিতে থাকেন, ভালো লাগে, নিরিবিলি। হ্যাঁ, আমার কপিল উদ্দিন বিয়াই আর বাবুল বিয়াই ওনারা যাচ্ছেন বৃষ্টিতে ভিজে ভিজে ট্রেকিং করতে করতে। ট্রেকিং বলে তাদের খুব মজা লাগে, খুব ভালো লাগে। বৃষ্টিটা হচ্ছে দেখে আরো বেশি ভালো লাগছে। এবং এরপরে রেমাক্রি থেকে থানচি যাবে এরকমও বলেছেন আমার বাবুল বিয়াই, যে পাহাড়ের সাইড দিয়ে, পাহাড়ের উপর দিয়ে উঁচু নিচু ভাবে যাবেন থানচি পর্যন্ত। এত বড় সাহস দেখে আমরা অভিভূত হয়ে গেছি। এমনও বলছে, বুঝছেন বিয়াই? হ্যাঁ, এই পাহাড় ঘুরে বলেন কি আমরা কি স্বর্ণ পাবো না কি পাবো না, আমরা এই সারা বিশ্বের বড় লোক হয়ে যাবো। ওরা এক সময় আমাদের ইলিম মামা জিয়াউদ্দিন কলেজের প্রফেসর এই বিশাল বিশাল পাহাড় দেখে বলে, উনি তাকে মাটির ব্যবসা করতেন, কোন এক সময় বলছে যে যদি একটা পাহাড় কিনে মাটিগুলো বিক্রি করে ফেলাই। আল্লাহ তাআলার কি মহান সৃষ্টি! এই সৃষ্টি পাহাড় না দেখলে বোঝা যায় না। সাগরে গেলে আল্লাহর সৃষ্টি একরকম, পাহাড়ে একরকম। আসলে এত সুন্দর পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের জন্য। বয়ান করেন হুজুররা 18,000 মাখলুকাত তৈরি করেছেন এই মানুষের জন্য। আপনারা কি এখন নাফাকুম যাচ্ছেন? যান, ধন্যবাদ। অনেক পর্যটক বোট না পেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক আঙ্কেলরা। হ্যাঁ, যান আপনারা, আঙ্কেল আপনারা যান। হ্যাঁ, ভালো আছেন আপনারা? হ্যাঁ, ধন্যবাদ। আমাদের কিছু পর্যটক চলে গেছে আগে। আমাদের গাইড ম্যান আমাদের দিলীপ ত্রিপুরা। আমরা ওই যে ওরা অপেক্ষমান অবস্থা আছে আমাদের জন্য। আমাদের আরো সাথীরা আগে চলে গেছে, আমরা পিছে। আমরা সেই বৃষ্টির মধ্যে ওই যে আমাদের গাইড, আমাদের আরো সদস্যরা, তারা বিভিন্ন জায়গায় পানি পার হয়ে চলে গিয়েছে। হ্যাঁ, এই যে ধন্যবাদ সকলকে। পানি পার হচ্ছে আমাদের বিয়াই, দুই ভাই পার হচ্ছে খাল নদী, সাঙ্গু নদীর শাখা। এটা সাঙ্গু নদীর শাখা, অত্যন্ত। আমিও নামছি কষ্ট করে। হ্যাঁ, ভালোই লাগছে। এই যে পানি আসছে, এই যে পানি, এই যে যাচ্ছে আমার বিয়াইরা, আমার সাথীরা যাচ্ছে। সাথীদের সাথে আমি একটু দেখাই এক পোজ।
এই যে সাথীরা আমার, এই সাথীদের সাথে আমিও আছি, সাথীদের সাথে। ধন্যবাদ সকলকে। যে আমাদের এক সাথী মাহবুব রীতিমতো কাছারি দিয়ে ফেলাইছে। তারেক আমাদের এক সাথী, তারেক আমাদের প্রিয় ছাত্র। ট্রেকিং করে হ্যাঁ তারেক, তোমার অভিভূত বলো, তোমার মনের বাসনা বলো, তোমার মনের আকাঙ্ক্ষা বলো, যে তুমি আমরা নৌকায় এখানে এসে না তোমার আইসা- কতটুকু ভালো লেগেছে। নাফাকুম থেকে এই রেমাক্রি পর্যন্ত ট্রেকিং করে আসতেছি। ট্রেকিং করতে আল্লাহ বৃষ্টিও দিছে, বৃষ্টির মধ্যে ট্রেকিং করতেছি, খুব মজা হইতেছে। আচ্ছা ধন্যবাদ তারেক। মাহবুব, কেমন লাগলো ট্রেকিং করে? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ। আমরা হাঁটতে হাঁটতে ধন্যবাদ। নাফাকুম তো আমার থেকে বৃষ্টির মধ্যে ক্যামেরার মধ্যে পানি পড়ছে, যার কারণে আমি একটু এখন সকলকে ধন্যবাদ দিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে আমার দাদা দিলীপ দাদা গাইড দাদা। আমার তো ক্যামেরা, এই যে স্রোত দেখেন, পানির ধারা। এই যে আমার দিলীপ দাদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছে। আমি সুদের জন্য এই হ্যাঁ, মাঝখানে হ্যাঁ। দাঁড়িয়ে আছি। এই যে আমাদেরকে হেল্প করছে, আমরা যেতে পারি কিনা। আমাদের যথেষ্ট, এই দাদা দিলীপ দাদা আমাদের যথেষ্ট গাইড দিয়েছেন, ধন্যবাদ। ভালো লেগেছে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।